আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে ওয়েবসাইট ক্রিয়েটের শেষ পর্ব। এই পর্বতে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা এইখানে ফেসবুক আইডি অ্যাড করবেন। তারপরে এইখান থেকে আপনারা কমেন্টসও অ্যাড করতে পারেন, রিসেন্ট অপশনও অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনারা কিভাবে এই ওয়েবসাইটে আপনারা অ্যাডস বসাবেন, অ্যাড স্টার যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলো বসে আপনারা ইনকাম করতে পারবেন। A to Z আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব। এছাড়া যদি আপনারা প্রথম আর দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করবেন, চেক করলেই আপনারা পেয়ে যাবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। হতে পারে যে কোনো একটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আপনাদের আমি তৃতীয় পর্ব যে বিষয়গুলো দেখিয়ে দেব। এইখানে দেখুন আমরা ফিচার্সে কিছু বাটন অ্যাড করছি, ফিচার্স বাটনে কিছু আমরা ডকুমেন্ট অ্যাড করছি, এখানে আর্ন মানিতে কিছু আমরা পোস্ট অ্যাড করছি। এছাড়াও আমরা এখানে মোবাইল অ্যাপসে এখানেও আমরা পোস্ট অ্যাড করছি। যে পোস্টগুলো যে লেভেলের সেই লেভেলেই কিন্তু আমরা অ্যাড করে দিছি। এছাড়া কম্পিউটার অ্যাপস এখানেও কিন্তু আমরা পোস্টগুলো অ্যাড করে দিছি। এছাড়া আমরা এই যে পোস্টগুলো করছি এই অরিজিনাল, আমি কিন্তু এই পোস্টগুলো একদম অরিজিনালিভাবে ক্রিয়েট করছি। এই পোস্টগুলো আপনারা এই অরিজিনাল সফটওয়্যারগুলোই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনারা কিভাবে এইখানে অ্যাড বসাবেন, তারপরে এইখানে ফেসবুক অ্যাড করবেন, সম্পূর্ণটা A to Z এখন আমি আপনাদের দেখিয়ে দেব। এর জন্য আপনাদের একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেখুন আমার একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনাদেরও কিন্তু অ্যাডস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে আমি কি করব, অ্যাডস্টার সাথে আমার এই ওয়েবসাইটের কি করব, লিঙ্ক আপ করাবো। এর জন্য আমি কি করব, আমার অ্যাডস্টাতে চলে আসব। আসার পর এইখানে ওয়েবসাইট অপশন আছে, এই ওয়েবসাইট অপশনের উপরে ক্লিক করে দেব। ওয়েবসাইট অপশনের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর এইখানে দেখবেন অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে আসতে হবে। এখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হলে অবশ্যই এই ভি ব্লগে ক্রিয়েট করবেন। ক্লিক করার পর আপনারা এইখান থেকে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাকে কি করবেন, আপনারা কপি করে নেবেন। Ctrl+C দ্বারা কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমার অ্যাডস্টা অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর এইখানে যে ওয়েবসাইট আছে এর উপরে আমরা কি করব, লিঙ্কটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে ক্রিয়েট অ্যাড বসাবেন, দেখবেন আপনার এইখান থেকে ইনকাম বেশি হবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদেরই লাভ হবে। কারণ এইখান থেকে আমি নতুন প্রসেসে অ্যাড বসে বসে আপনাদের দেখিয়ে দেব। ঠিক আছে, এখন এইখানে আছে ওয়েবসাইট ক্যাটাগরি। আমরা এইখান থেকে এতদিনে তো অ্যাডাল্ট আর নন অ্যাডাল্ট দিয়েছে। ঠিক আছে, আমরা এটা দেব না, এইখান থেকে আমরা সোশ্যাল দেব। ঠিক আছে, সোশ্যাল দেব। সোশ্যাল দেওয়ার পর এইখানে কি করব, আমরা অ্যাড অপশনে ক্লিক করে দেব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এখন এইখানে অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে আমরা কি করব, এখান থেকে লিঙ্কটা নেব। এইখানে অ্যাপ্রুভ দিতে একটু সময় লাগবে। দেখুন আমার এইখানে কি করবে, এরা অ্যাপ্রুভ দেওয়ার জন্য এইখানে দেখুন পেন্ডিংয়ে রেখে দিয়েছে যে এটা কিন্তু আমি অ্যাড করছি। আমি দেখি রিলোড দিয়ে দেখি আমার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ঠিক আছে, এইটাকে আমি আবারও রিলোড দিয়ে দেখছি যে আমার এটা অ্যাপ্রুভ দিয়ে দিছে কিনা। ওয়েট করবেন, কারণ অ্যাপ্রুভ দিতে সবসময় সময় লাগে। এখন আমারটা কিন্তু অ্যাপ্রুভ কিন্তু তারা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই অ্যাপ্রুভ দেওয়ার পর আমরা এইখান থেকে আরও 3টা লিঙ্ক কিন্তু এইখান থেকে আমরা অ্যাড করব। সেজন্য এইখানে অ্যাড ইউনিট এটার উপরে ক্লিক করে দেব। এখানে পপুন্ডার এটা কিন্তু অ্যাড করবেন। এইখান থেকে আমরা পপুন্ডারকে অ্যাড করে দিচ্ছি। তারপরে এটা গট ইট এটার উপরে ক্লিক করব। 3টা অ্যাড নেবেন, আমরা কিন্তু সোশ্যাল অ্যাডটা কিন্তু নিয়ে নিয়েছি। তারপরে আবার একটু রিলোড করবেন, কারণ এইগুলো অ্যাপ্রুভ দিতে একটু সময় লাগে। তারপর পপুন্ডার অ্যাডটা যদি আমাদের কি দেয়, অ্যাপ্রুভ দিয়ে দেয়। দেখুন আমি এটা চেক করবো কি করে, আমি কিন্তু এই ওয়েবসাইটটা অ্যাড করছি। এই যে ড্রপ ডাউন অপশন আছে এটার উপরে ক্লিক করবেন যে আপনি কয়টা ওয়েবসাইট অ্যাড করছেন। এইখানে দেখুন পপুন্ডারটা আমার অ্যাক্টিভ করে দিছে। এখন আবার আমরা কি করব, এইখান থেকে
থেকে আরও আমরা কিন্তু ওয়েবসাইট নিতে পারবো। এর জন্য আমাদের যে ওয়েবসাইটটি আছে এই যে ইউনিক টেক্সট বিডি, এটাতে আমরা কি করব আবার চলে আসব। আসার পর এইখানে আমরা দেখব কয়টা ওয়েবসাইট অ্যাড করছি। এইখানে দেখুন আমরা একটা পোপন্ডার অ্যাড করছি, আর এইখান থেকে আর একটা অ্যাড কি করব আমরা এখান থেকে অ্যাড করে দেবো। এইখানে অ্যাড ইউনিটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখান থেকে আমরা কি করব, এই যে ব্যানারের 728x90 এই অ্যাডটিকে এইখান থেকে আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, অ্যাড করার পর আমরা আবারও কিন্তু এখানে রিলোড করতে হবে, তাহলে কিন্তু না হলে আসবে না। এটাকে আবারও তারা যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তারপরে কিন্তু আমরা আর একটা বসাতে পারবো। এটা কিন্তু দেখুন আপসাপসে হয়ে গেছে। তাহলে এখন আমরা আবার রিলোড করে দেখব আমাদের এটাকে অ্যাপ্রুভ তারা দিয়েছে কিনা। ঠিক আছে, আমার এটা কিন্তু তারা কিন্তু অ্যাড করে দিছে। এইখানে দেখুন আমার সুন্দরভাবে দেখবেন আমার পোস্টটি এই অ্যাডটি কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে, একটা ব্যানার একটা পোপন্ডার। ঠিক আছে, আমরা আরও একটি অ্যাড এইখান থেকে অ্যাড করে নেব। এর জন্য অ্যাড ইনিট, তারপর আমরা এইখান থেকে দেখবেন যে সোশ্যাল বার অ্যাড আছে কিনা। সেই সোশ্যাল বার অ্যাডটাকে আমরা কি করব এইখান থেকে অ্যাড করে নেব। এইখানে এই যে সোশ্যাল বার, এইখান থেকে আমরা কি করব সোশ্যাল বার অ্যাডটাকে অ্যাড করে নেব। এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এইখানে অ্যাড অপশনে ক্লিক করে দেব। এখন এটাকে অ্যাপ্রুভ দিতে দিতে আমরা কি করে আমরা ব্যানার আর হচ্ছে পোপন্ডার অ্যাডসটাকে আমরা এখান থেকে বসিয়ে দেই। তারপর ওটা অ্যাডটা যদি আমাদের অ্যাপ্রুভ দিয়ে দেয় তারপর আমরা কিন্তু এই সোশ্যাল বার অ্যাডটাকে বসিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা এই যে ব্লগ স্পটের অ্যাক্টিভ অপশনের উপর ক্লিক করে ব্যানার অ্যাডসটি বসাবো। ব্যানার অ্যাডসটি বসানোর জন্য এখানে দেখেন গেট কোড, এই গেট কোডের উপরে ক্লিক করে দেবেন। গেট কোডের উপর ক্লিক করার পর এখানে কপি অপশন আছে, কপি অপশন থেকে কপি করে নেবেন। ঠিক আছে, এখন কপি করার পর আপনার এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর এইখান থেকে আপনাদের ব্লগার ওয়েবসাইটে আসবেন। আসার পর এইখান থেকে লেআউট আছে, এই লেআউটের উপরে ক্লিক করে দেবেন। লেআউটের উপর ক্লিক করার পর এখন এই যে হেডার অ্যাডস, এই অ্যাডসের উপর আমরা কি করব এইখানে এডিটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা কি করব এইখানে একটু লক্ষ্য করুন, এইখানে দেখুন যে কোড আছে কন্টেন্ট কোড, এই কোডটাকে আমরা এইখান থেকে কি করব সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা যে কোডটাকে নিয়ে আসছি ওই কোডটাকে এইখানে কি করব পেস্ট করে দেব। পেস্ট করার পর এইখানে সেভ করে দেব। ঠিক আছে, আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমেই কিন্তু আপনারা অ্যাড বসাবেন, না হলে কিন্তু আপনাদের অ্যাডগুলো সঠিকভাবে অ্যাড হবে না। এখন যদি আমরা রিলোড করি, একটু অপেক্ষা করবেন, রিলোড করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড চলে আসবে। একটু ওয়েট করবেন, এইখানে কিন্তু অ্যাড আসার জন্য কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে। এইখানে দেখুন আমার এটা রিলোড করার পর এইখানে আমার কিন্তু অ্যাড কিন্তু শো হয়েছে। কেউ যদি মনের ভুলে এটার উপরেও ক্লিক করে বা এটা কিন্তু শো করলেই কিন্তু আপনাদের ইনকাম হবে। ঠিক আছে, এটার উপর ক্লিক করলেও আপনাদের ইনকাম হবে। তাহলে কিন্তু আমার এটা কিন্তু অ্যাড বসানো হয়ে গেল। এই অ্যাডসটা হচ্ছে এমন একটা সাইট, আপনাদের কিন্তু এটা অটোমেটিক মনিটাইজেশন দিয়ে দেয়। ঠিক আছে, এই ওয়েবসাইটের একটাই সুবিধা, এইখানে আপনাদের অ্যাড অপশনটা তারা নিজেরাই কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, এছাড়াও আপনারা আরও অ্যাড, এইখানে অনেক অ্যাড বসানোর জায়গা আছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা কি করব, আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে আসব। আসার পর এইখান থেকে দেখুন আমরা আমাদের কি হয়েছে, এখানে সোশ্যাল বার আছে, পোপন্ডার আছে। আমরা এখন কি করব রিলোড করে আমাদের সোশ্যাল বার অ্যাডটাকে আমরা এইখান থেকে নিয়ে নেব। সোশ্যাল বার অ্যাডটাকে আমরা কিন্তু এখন বসাবো আমাদের ওয়েবসাইটে। একটু ওয়েট করবেন, আমাদের এটা একটু নেট স্লোর কারণে দেরি হয়। তারপর এইখান থেকে দেখুন আমার যে সোশ্যাল বার অ্যাড আছে আমি সেটাকে এইখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, একটু এইখানে এই যে ড্রপ ডাউনের পর ক্লিক করলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তারপর এই যে সোশ্যাল বার অ্যাড, এটার থেকে গেট কোড, এই গেট কোডের উপর ক্লিক করব। তারপর এইখান থেকে কপি অপশন, এটার উপর ক্লিক করে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা আবার এই ব্লগার সাইডে চলে আসব। আসার পর আমরা কি করব আবার লেআউটে চলে আসব। আমাদের যে ব্লগার সাইটটি আছে সেই ব্লগার সাইটে আসব। আসার পর আমরা আবার লেআউটে চলে আসব। আসার পর এইখান থেকে যে আমাদের যে
অ্যাডটা বসাবো, আমরা কোথায় কোথায় অ্যাডগুলো বসানো চেষ্টা করব। এইখানে দেখুন ফিচার্স ওয়েটস এর উপরে কিন্তু অ্যাড গ্যাজেট আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা এই অ্যাড গ্যাজেটে এই অ্যাডগুলো আমরা বসাতে পারবো। এছাড়া দেখুন আপনার এইখানে একটা অ্যাড গ্যাজেট আছে, তাছাড়াও আপনাদের আরও অ্যাড গ্যাজেট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা অ্যাড গ্যাজেট, তার অনেক কিন্তু অ্যাড গ্যাজেট, এই যে সেকশন লিফট, তারপরে সেকশন সেন্টার, তারপরে এখানে সেকশন রাইট, এটাতে কিন্তু অনেক অ্যাড গ্যাজেট আছে, ঠিক আছে। আমরা সবগুলোতেই কিন্তু আমরা অ্যাড বসাতে পারবো, অনেক অ্যাড বসাতে পারবো এখানে, ঠিক আছে। আমরা এইখান থেকে এইখানে একটা আমরা অ্যাড গ্যাজেট আমরা কি করব, অ্যাড করে দেব। এইখানে আমরা এই যে HTML জাভাস্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করে দেব। দেখুন যে অনেক অ্যাড আপনারা এখান থেকে বসিয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে আমরা এই অপশনটাকে সেভ করে দেব, ঠিক আছে। সেভ করে আপনারা কি করব, সেভ করে দেব, ঠিক আছে। তারপরে এইখানে এটাতেও আমরা অ্যাড গ্যাজেটটাকে অ্যাড করে দিতে পারবো, এইখানেও আমরা করে দিচ্ছি। দেওয়ার পর এইখানেও আমরা কি করব, এই অ্যাডটাকে দিয়ে আমরা সেভ করে দেব, ঠিক আছে। আপনারা সবগুলোতেই অ্যাডগুলো অ্যাড করে দেবেন, ঠিক আছে। এইখানেও আমরা অ্যাড দিব, কারণ আমাদের দরকারি হবে আমাদের অ্যাডের, ঠিক আছে। কারণ আমরা হচ্ছে অ্যাডের যত আমরা শো করাতে পারবো তত আমাদের ইনকাম হবে কিন্তু, ঠিক আছে। তারপরে এইখান থেকে আপনারা এই নিচের দিকে যে ফিচার্স উইডস, এটাতে আপনারা কি করতে পারেন, এইখানে আপনারা দেবেন হচ্ছে ব্যানার অ্যাডস, ঠিক আছে। আমি এইখানে একটা ব্যানার অ্যাডস দিয়ে দিচ্ছি। আমার যে দ্বিতীয় নম্বর যে অ্যাডটি আছে, আমি ওই অ্যাডটি ব্যানার্স অ্যাড, এই অ্যাডটিকে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। দেওয়ার পর আবার এইখানে দেখুন অ্যাডস আছে, 3টা অ্যাডস দেওয়া যাবে অ্যাড গ্যাজেটে। আমি এইখান থেকে প্রথমটা দিয়ে দেব প্রথমটাতে আমরা ব্যানার অ্যাডসটাই দিয়ে দেব, তার মধ্যে দেব আমরা কি দেব, সোশ্যাল বার অ্যাডস। এখানে ব্যানার অ্যাডস দিয়ে দিচ্ছি। তারপরে এইখান থেকে আমরা সোশ্যাল বার অ্যাডটাকে এইখান থেকে না আমরা দেখাচ্ছি, এইখান থেকে এই যে অ্যাড গ্যাজেট এটার উপর ক্লিক করে আমরা এখানে সোশ্যাল বার অ্যাডটাকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা একবারে সেম সিস্টেমে কিন্তু কাজ করবেন, তাহলে দেখবেন অনেক অ্যাড শো করবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটি সেজন্য আপনাদের আমি চুজ করতে বলছি, কারণ এটা একটা অনেক সুন্দর ওয়েবসাইট। আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড কিন্তু এখানে বসাতে পারবেন, ঠিক আছে। দুই সাইডে ব্যানার অ্যাডস দিয়ে দিছি। তারপরে এইখান থেকে আমরা যদি রিলোড করে দেখতে পারি যে আমাদের অ্যাডগুলো আসলে ঠিক মতো কাজ করে কিনা, ঠিক আছে। দেখুন আমার অ্যাডগুলো কিন্তু এইখানে শো করা শুরু করে দিয়েছে, এই একটা অ্যাড, এইখানে একটা অ্যাড, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, এই যে একটা অ্যাড কিন্তু চলে আসছে, এইখানেও কিন্তু অ্যাড চলে আসছে। তারপরে এইখানে কিন্তু আমি আর অ্যাড বসাইনি, এইখানে অ্যাড আছে, এইখানেও কিন্তু অ্যাড কিন্তু আমাদের শো করা শুরু করছে, ঠিক আছে। এখন আমরা কি করব, যে মেন অ্যাড আমাদের যে ফুল স্ক্রিন হয়ে আসতে হবে সেই অ্যাডটাকে আমরা বসানোর চেষ্টা করব। সেটা বসানোর জন্য আমাদের লাগবে কি, পোপন্ডার অ্যাডস, ঠিক আছে। এইখান থেকে আমরা পোপন্ডার অ্যাডসটাকে কি করব, আমরা কপি করে নিয়ে আসব। এই যে পোপন্ডার অ্যাডস, এই অ্যাডসটাকে আমরা কি করব, এইখান থেকে কপি করে নিয়ে আসব। কপি করার পর আমরা কিন্তু এইখানেও একটা পোপন্ডার অ্যাডস কিন্তু বসিয়ে দিয়ে যাব, এইখান থেকেও একটা পোপন্ডার অ্যাডস আমরা বসাবো। তারপর আবার মেইন অপশন যেটা আছে সেখানে আমরা একটা পোপন্ডার অ্যাডস আমরা বসাবো। এইখানে একটা পোপন্ডার অ্যাডস আমরা কি করছি, বসিয়ে দিচ্ছি। তারপর এইখানে দিয়ে দিচ্ছি। আপনারা সব জায়গায় কি করবেন, অ্যাডগুলো বসাবেন। এইখানে আমি একটা পোপন্ডার দিলাম। দেওয়ার পর আমাদের এই থিমস অপশনের উপরে ক্লিক করে দেবেন। থিমস অপশনের উপর ক্লিক করার পর আপনাদের এই যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনের উপরে ক্লিক করে দেবেন। ড্রপ ডাউনের উপর ক্লিক করার পর এডিট HTML এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, এইখানে দেখবেন এই যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের কি করতে হবে, ভিতরে আমাদের এই অ্যাডটাকে বসিয়ে দেবো। এই হেড ট্যাগকে একটা স্পেস দিবেন, 2টা স্পেস দেওয়ার পর মধ্যের স্পেসে আপনারা কি করবেন, এই অ্যাডটাকে বসিয়ে দেবেন। আমি এই অ্যাডটাকে এইখানে বসিয়ে দিচ্ছি। আপনারা একবার সেম সিস্টেমে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। করার পর এইখান থেকে আপনারা এইভাবে দেখবেন যে আপনাদের অ্যাডটাকে ঠিক মতো আছে কিনা। নিচের দিকে চলে আসবেন, আসার পর এইখান থেকে একদম নিচে চলে আসবেন, ঠিক আছে। আসার পর আমরা এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে কি করব, ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এটা কিন্তু প্রসেসিং হতে থাকছে, এটা কিন্তু প্রসেসিং হতে একটু সময় লাগে। দেখুন
দেখুন এটা কিন্তু আপডেট সাকসেসফুল, তাহলে এটা কিন্তু আমার প্রসেসিং হয়ে গেছে। তারপরে এইখান থেকে আমি এই ব্যাক অপশনের উপরে ক্লিক করে দেব। ব্যাক অপশনের উপরে ক্লিক করার পর আমরা কি করব, এইখান থেকে আমরা রিলোড করে দেব। রিলোড করার পর আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে যে কারো কাছে যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনাদের অ্যাডগুলো কিন্তু ফুল স্ক্রিন হয়ে চলে আসবে, ঠিক আছে। আর এটা কিন্তু ব্যানার অ্যাডস, আর এটা কিন্তু সোশ্যাল বার অ্যাডস। আর আপনাদের এই পোপন্ডার অ্যাডসটাকে তখনই দেখতে পারবেন যখন কারো কাছে শেয়ার করবেন, তখন কিন্তু অটোমেটিকই পোপন্ডার অ্যাডস কিন্তু আসা ধরবে। এছাড়াও অনেক সময় আছে যে এইখান থেকে নেটটাকে যদি স্পিড হাই থাকে তখন আপনাদের পোপন্ডার অ্যাডসটা কিন্তু শো করা শুরু করে, ঠিক আছে। এখন আপনাদের এই ওয়েবসাইটটা কিন্তু আর্নিংয়ের জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনারা এটাকে আরও মডেলিং করতে পারেন। এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য এখানে দেখুন আমি ক্রস করছি তাই অ্যাডে নিয়ে চলে গেছে। এছাড়াও আপনারা এই যে অপশনগুলো আছে এটাকে আপনারা মডিফাই করে নিতে পারেন। মডিফাই করার জন্য আপনারা এই ব্লগার অপশনে চলে আসবেন, আসার পর আবার লেআউটে চলে আসবেন। আমরা কি করব, এইখান থেকে দেখুন এই যে ফেসবুক অপশন আছে, এইখানে আমরা ফেসবুক পেজের লিঙ্কটা বসিয়ে দেব। তারপরে এইখানে কিন্তু আমরা ইউটিউবের লিঙ্কও কিন্তু বসাতে পারে। আমরা আজকে আর এত কিছু করছি না, কারণ এটা আমরা অফ করে দেব। আমরা যেহেতু এইখানে কি করব, আমরা শুধুমাত্র আমাদের অ্যাডসগুলো রান করিয়েছি, এই অ্যাডসগুলো রান করার মাধ্যমে কিন্তু আমাদের ইনকাম হতে চলবে। এই থিমসটা সিলেক্ট করার একটাই কারণ, এই থিমস আপনারা ইনকাম বেশি করাতে পারবেন, ঠিক আছে। এখন আমরা এই ব্লগার অপশনে চলে আসব। আসার পর এইখান থেকে আমরা যেগুলো আমাদের দরকার হবে না সেগুলোকে আমরা এইখান থেকে রিমুভ করে দিতে পারি, তারপরে সেগুলোকে রেখেও দিতে পারি, তা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। আমরা এইখান থেকে এই যে ফেসবুক অপশন, ফেসবুক আপনাদের যদি ফেসবুক থাকে বা ফেসবুক পেজ থাকে আপনারা এইখানে দিয়ে দিতে পারেন। এখানে ফেসবুক আছে, এখানে আপনাদের কি করতে হবে, ফেসবুকের এমবেডেড যে কোড আছে সেই কোডটাকে নিয়ে আসতে হবে। এর জন্য আপনাদের একটা ওয়েবসাইটের দরকার হবে। ওয়েবসাইটটি এইখানে একটু লক্ষ্য করবেন যে developerfacebook.com, বা এখানে আপনারা আরও কিছু লিখে সার্চ করতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা লিখবেন যে পেজ প্লাগিং সোশ্যাল, এই যে ফেসবুক ফর ডেভেলপার পেজ প্লাগিং, এটা যদি লিখে দেন তাহলে আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে এইখান থেকে পেজ প্লাগিং, এই সোশ্যাল প্লাগিং এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে। তারপর আপনারা কি করবেন, আপনার যে ফেসবুকের লিঙ্কটা সেই লিঙ্কটাকে এইখান থেকে কি করবেন, কপি করে নিয়ে আসবেন। আমি আমার ফেসবুকের লিঙ্কটাকে কপি করে নিয়ে আসছি। আসার পর এইখানে আমরা কি করব, এই ফেসবুকের এই যে লিঙ্কটা আছে, ইউআরএলটা আছে, এটাকে আমরা মডিফাই করে আমাদের এই ইউআরএলটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এইখানে আর কোনো কিছুই কিন্তু করবেন না, এইখান থেকে গেট কোড এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের দেখুন নিচে আপনার ফেসবুকে যে কয়টা পোস্ট করছেন সম্পূর্ণটা কিন্তু শো করছে। তখন আমরা কি করব, এই যে গেট কোড এটার উপরে ক্লিক করে দেব, ঠিক আছে। ক্লিক করার পর এইখানে দেখুন এই যে আইটেম এটার উপরে ক্লিক করতে হবে। কিন্তু আপনাদের এইখানে যে কোডগুলো আছে এই কোডগুলোতে কিন্তু কিছু করবেন না, আপনারা এই আইটেম বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই আইটেম বাটনের উপর যেগুলো আপনার কোডগুলো আছে সম্পূর্ণটাই কিন্তু সেট করে নিতে হবে, কপি করে নিতে হবে। আমি এই সম্পূর্ণটা কি করছি, কপি করে নিচ্ছে এইখান থেকে। নেওয়ার পর আমরা আমার ব্লগার সাইডে চলে আসব। এটাকে আমরা সিলেক্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব, বা এটা সিলেক্ট করে আমরা ওইটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখান থেকে সেভ অপশন আছে, এই সেভ অপশনের উপরে কি করব, সেভ করে দেব। সেভ করার পর আপনারা এইখান থেকেও সেভ করে নিয়ে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি আপনার ওয়েবসাইটটাকে রিলোড করে দেখেন তাহলে আপনাদের সম্পূর্ণ পোস্টগুলোই কিন্তু এইখানে শো করবে। দেখুন আমার অটোমেটিক কিন্তু এই যে দেখুন আমার যে ফেসবুক পেজের পোস্টগুলো আছে সম্পূর্ণটাই কিন্তু এইখানে শো করা শুরু করছে, ঠিক আছে। এই ভিডিওগুলো যদি কেউ দেখতে যায় তাহলে আপনাদের অ্যাডে কিন্তু এখানে নিয়ে চলে যাবে। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু শো করছে, ঠিক আছে, সুন্দরভাবে শো করছে। এখন এইভাবে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটটাকে আপনারা মনের মতো করে আপনারা কি করতে পারেন, রেডি করে নিতে পারেন। এছাড়াও এইখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক বসাতে পারেন। তারপরে একই সিস্টেম আপনাদের ইউটিউব চ্যানেলের
লিঙ্ক বসাতেও আপনার এমবেডেড কোডটাকে এখানে এনে বসিয়ে দেবেন। তার ব্লগার অ্যাসিপ এগুলো যদি না দরকার হয় আপনারা এগুলাকে ডিলিট করে দিতে পারেন, এগুলো আপনাদের দরকার হবে না। এখন আপনার এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদের ব্লগার অ্যাডস্টার সাথে মনিটাইজেশন হয়ে গেল। তাহলে আপনারা কিন্তু এইখান থেকে অ্যাডস্টার মাধ্যমে ইনকাম করতে পারবেন। এছাড়া আপনারা প্রতিদিন যদি পোস্ট করেন 2টা 1টা করে, তাহলে কিছুদিন পর আপনারা মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তখন কিন্তু এইখান থেকে আপনাদের এই ব্লগার সাইটটা মনিটাইজেশন করেও ইনকাম করে নিতে পারেন। দুইভাবে কিন্তু ইনকাম করতে পারেন। তারপরে এই ওয়েবসাইটের এই বাটনগুলোতে আপনারা কি করতে পারেন, যে আপনাদের যে পেজ তৈরি করা হয়েছে এই বাটনগুলোর জন্য যে একটা করে পেজ এইখানে দেখুন, এখন তো এটাতে ঢুকাই যাচ্ছে না, কারণ এইখানে আমাদের অ্যাড করা হয়েছে। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাডে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কেউ যদি এইখানে ক্লিক করে আমাদের কিন্তু অ্যাড শো করা শুরু করবে। এখন আপনাদের এই বাটনগুলোতে কিছু লিখতে চাইলেও আপনারা লিখতে পারবেন। ওই বাটনগুলোতে কিছু লিখতে চাইলে আপনারা এই যে পেজগুলো আছে পেজের মধ্য থেকে আপনারা এই বাটনে আপনাদের সম্পর্কে লিখতে পারবেন। লিখলে আপনার ওই বাটনের উপর ক্লিক করলেই শো করবে সব কিছু, ঠিক আছে। এভাবে আপনাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে মডিফাই করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের এখন কিন্তু এই ওয়েবসাইট দিয়ে আপনারা কিন্তু ইনকাম করে নিতে পারবেন। আর সকলে কিভাবে অ্যাডস্টার লিঙ্কটাকে যে কোনো ওয়েবসাইটে আপনারা পেস্ট করতে পারবেন সেই সিস্টেমটাতে আমি পরবর্তী ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো। আপনাদের একটা লিঙ্কও কিন্তু রিমুভ হবে না, ঠিক আছে। আশা করি ভিডিওটি আপনারা সকলে ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।